কাঁচা তেঁতুলের ললিপপ যদি না খেয়ে থাকেন তাহলে আমি বলবো অনেক বড় মিস করে ফেলেছেন। আজ আমি আপনাদের সাথে ভীষণ মজার কাঁচা তেঁতুলের ললিপপ রেসিপি শেয়ার করব। কাঁচা তেঁতুল দিয়ে ললিপপ বানানোর সময় কিন্তু এখনই, কারণ আর কিছুদিন পরে কিন্তু কাঁচা তেঁতুল আর কাঁচা তেঁতুল থাকবে না, এটা কিন্তু পেকে যাবে। তাই সময় নষ্ট না করে আমি বলবো এখনই কাঁচা তেঁতুল বাজার থেকে কিনে আনুন আর ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলুন। রেসিপিটি যাতে হারিয়ে না যায় শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, যাতে পরবর্তীতে ভিডিওটি দেখে ঝটপট এই আচারটি বানিয়ে ফেলতে পারেন। কাঁচা তেঁতুলগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পুরো এক রাত, এটা আমার ফ্রিজে ছিল। পরের দিন সকালবেলা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর সবগুলো তেঁতুল দিয়ে কিন্তু আমি এই ললিপপটা বানাবো না। এই তেঁতুলের ভিতরে ভালো মন্দ ছোট বড় সব রকমের তেঁতুলই আছে। তো এখান থেকে বাছাই করে কয়েকটা তেঁতুল আমি নিয়ে নিব, যেগুলো একটু বড় সাইজ আছে আর দেখতে যেগুলো একটু ভালো। তেঁতুলগুলো প্রথমে পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি। তারপরে একটু পানি গরম করে তেঁতুলগুলো ভিজিয়ে নিয়েছি, কারণ যেহেতু এখন কিন্তু প্রচুর শীত আর ফ্রিজ থেকে এই তেঁতুলগুলো বার করে সরাসরি যদি নর্মাল পানি দিয়ে ভেজানো হয় সেক্ষেত্রে কিন্তু খোসাটা ছাড়াতে অনেক কষ্ট হবে, হাত অনেক সময় অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে। এজন্য পানিটা সামান্য একটুখানি গরম করে তেঁতুলটা ভেজালে তাহলে আর তেঁতুলের খোসাটা ছাড়াতে কিন্তু আর কষ্ট হবে না। তো তেঁতুলটা ফ্রিজে রাখার কারণেই কিন্তু খোসাটা এরকম ইজিভাবে ছাড়ানো যাচ্ছে। দেন একটা নাইফ দিয়ে তেঁতুলের মাঝখান থেকে এভাবে একটু কেটে নিয়েছি। তারপরে এর বীজগুলো আমি আলাদা করে নিচ্ছি। আমি বীজগুলো হাত দিয়ে এভাবে আলাদা করে নিয়েছি, তবে আপনারা আপনাদের সুবিধার্থে এখানে নাইফ অথবা কিন্তু যে কোনো কাঠি দিয়ে খুঁচিও বের করতে পারেন। তেঁতুলগুলো বীজ আলাদা করে তারপর আরও একবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলাদা একটা পাত্রের ভিতরে কিছুটা পানি নিয়ে আর 1 চা চামচ লবণ দিয়ে তেঁতুলগুলো খুব ভালো করে ভিজিয়ে একটা সাইডে রেখে দিব। প্যানে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। চিনি আর পানির রেশিও কিন্তু সমান রেখেছি। 1 চিমটির মতো এখানে লবণ দিয়েছি, এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে। সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি জর্দা রং, এতে করে তেঁতুলের ললিপপটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। চুলাটা জ্বালিয়ে দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে এটার ভিতরে একটা বলক তুলে নিব। চিনি শিরার ভিতরে বলক চলে আসলে তেঁতুল যে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে তেঁতুলগুলো হাত দিয়ে এভাবে নিগড়ে এই তেঁতুলগুলো চিনি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। আমি বলবো এই তেঁতুলের ললিপপটা যদি আপনারা বানান অবশ্যই একটু বেশি করে বানাবেন, তা না হলে কিন্তু পরবর্তীতে আমার মতো আফসোস করতে হবে। আমি একটু কমই বানিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল সবগুলো দিয়ে বানালেই সবচাইতে ভালো হইতো, কারণ এটা খেতে এত বেশি মজার ছিল, এটা বানানোর সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে। আলতো হাতে উল্টে পাল্টে একটুখানি নেড়ে চেড়ে দিব। খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, কারণ তেঁতুলটা যখন সিদ্ধ হয়ে যায় এটা কিন্তু গলে যাওয়ার চান্স থাকে। তাই চেষ্টা করবেন আলতো হাতে এটা নেড়ে চেড়ে দিতে। পানিটা পুরোপুরি টানিয়ে ফেলা যাবে না, হালকা ভেজা ভেজা থাকবে। এই অবস্থাতে চুলাটা বন্ধ করে দিব। চিনি আর পানির শিরাটা যখন এরকম ঘন আঠালো হয়ে আসবে এই অবস্থাতে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে এভাবে একটু টান দিলে দেখবেন এরকম একটা তারের মতো দেখা যাবে। এই অবস্থাতেই চুলাটা বন্ধ করে দিতে হবে। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। শিরাটা আমি কতটা লিকুইড রেখেছি আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু এখন গরম আছে, এই অবস্থাতে এরকম লিকুইড রেখেছি। যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও আঠালো হয়ে যাবে, তাই এর থেকে বেশি আর ঘন করতে যাবেন না। সবশেষে উপর থেকে 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই 5 ফোড়নের গুঁড়া আমি ঘরেই রেডি করি। এটা কিভাবে রেডি করি আমি কিন্তু আমার অনেক আচারের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে কিন্তু ওগুলো দেখে নিতে পারেন। কাঁচা তেঁতুলের ললিপপ যে এত বেশি মজার হয় এটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তাই আমার রিকোয়েস্ট থাকবে একবার হলেও এই রেসিপি ফলো করে আপনারা এটা বাসাতে তৈরি করে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।